একটি বাবার কাছে ছেলের লাশ, সেই বাবার অবস্থা কি থাকতে পারে? তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে, যে রাজনীতিবিদ যারা আছেন, সবাই মিলেমিশে দেশটাকে ভালোবেসে একটা সুন্দর যাতে একটা দেশে একটা উপহার দেয়। যাত্রাবাড়িতে গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন মিরাজ হোসেন। সেই মিরাজ হোসেনের বাবা এভাবেই প্লেকার্ড হাতে, সন্তানের ছবি হাতে এনসিপির শহীদ মিনারের সমাবেশে এসেছেন। আমরা একটু শহীদ মিরাজের বাবার সঙ্গে কথা বলবো। আগস্ট 2:45 যেদিন ফ্যাসিবাদী হাসিনা এই মাফিয়া দেড় ছেলে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে যাত্রাবাড়ি থানার ভিতর থেকে আচমকাভাবে বৃষ্টির মতন গুলি ছোটে জনতার উপরে। সেই সময় আমার ছেলে মিরাজ গুলি লাগে, তার দেহর পাঁজরের মধ্যে তিনি আপনার মাটিতে লুটিয়ে যান। সেদিন আমাদের এলাকায় পাড়াডগায় মধুবাগ, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। আমরা বাইরের থেকে খাবার কিনে এনেছি এবং আমার ছেলে, আমি দেখেছি তার বেডরুমে ওনার দুই ভাই একটা বেডে শুয়ে থাকে, আমার দুই ছেলে এক মেয়ে। আমি বাইরে থেকে নাস্তা এনে দিয়েছে। আমার সেদিন আমার মিরাজের লগে আর কথা হয় না। আমি দেখতে পারি না আমার বাবার কণ্ঠ, আমি দেখতে পারি না। আমি হোটেল থেকে খাবার কিনে দিয়েছিলাম, আমি জানি ওনার বন্ধুর চেম্বারে উনি যাবেন, কিন্তু উনি যে বাসাতে বেরিয়ে তার 9টা বন্ধুকে নিয়ে রাজপথে 5ই আগস্টে যাবে, আমি জানি না। সেদিন আমি জানি কারফু। আপনার সন্তান কিসে লেখাপড়া করতো? আমার ছেলে লক্ষ্মীবাজার সরস্বতী কলেজে স্টুডেন্ট ছিলেন। তো আমাকে দেখছে না দাঁড়িয়ে রয়েছে, আমি আসলে এখানে দাঁড়িয়ে লই নাই। আমার পুরাটা দেহটাই মাটি, যেমন আপনাকে পাথর মতো ঢালাই। একটি বাবার কাছে ছেলের লাশ, সেই বাবার অবস্থা কি থাকতে পারে? তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে, যে রাজনীতিবিদ যারা আছেন, সবাই মিলেমিশে দেশটাকে ভালোবেসে একটা সুন্দর যাতে একটা দেশে একটা উপহার দেয়।